নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত এখন আলোচনা করব, তোমরা ইতিমধ্যেই যারা পঞ্চম সেমিস্টার পরীক্ষা দিয়ে আসলে এবং তোমাদের বাংলা মাইনর, আমি বারবার বলেছিলাম শুধুমাত্র 15টা প্রশ্ন দেবো এবং 20টা শর্ট প্রশ্ন দেবো, এবং এর মধ্যে থেকেই তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং হলেও কিন্তু তাই, কারণ অনেকেই এইটা নিয়ে একটু ব্যঙ্গাত্মক করছিল এবং ভাবছিল আসবে কি আসবে না। অনেকে আবার দু এক জায়গায় বিভিন্নভাবে এটাকে নিয়ে একটু ব্যঙ্গ বিদ্রূপের স্বর আরো বাড়িয়ে দিয়েছিল। তা তাদেরকেও সাধুবাদ জানাই, এবং তারাও দেখে যে পরীক্ষাটা ভালোভাবে দিয়ে এসছে, সেটার ক্ষেত্রেও আমরা খুব খুশি। আর শুধু তাই না, উদাহরণ ধরে ধরে কিন্তু পরীক্ষায় এসছে। আমি ঠিক তোমাদের যে উদাহরণগুলো দিয়েছি এমনভাবেই কিন্তু ধরে ধরে এসছে। তার কিছু পরিচয় বা তার কিছু প্রমাণ আমি এখনই তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের প্রথমেই যে ৫টা ২ নম্বরের প্রশ্ন করতে হবে, অর্থাৎ ছিল সেখানে ৮টা। ওখানে কিন্তু ৬টা প্রশ্ন এমন রয়েছে, ৬টা থেকে ৭টা প্রশ্ন, যেগুলো কিন্তু সবগুলো রয়েছে এখানে তোমাদের পিডিএফে। দেখো, দ্বিতীয় যে প্রশ্নটা আছে, পর্ব কাকে বলে উদাহরণ দাও, পিডিএফ এর ১০ নাম্বার পেজে কিন্তু রয়েছে, অর্থাৎ ১০ নাম্বার পেজ বা ১০ নাম্বার প্রশ্নের মধ্যে রয়েছে কিন্তু পর্বটা কাকে বলে উদাহরণ দাও। তারপর অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গণনা করো, পিডিএফ এর কিন্তু ৬ নাম্বার প্রশ্নে রয়েছে। তারপর দেখো রয়েছে স্বরবৃত্ত ছন্দের অপর নাম কি, এটাও কিন্তু পিডিএফ এর ৮ নাম্বার পেজে কিন্তু রয়েছে। তারপর দেখো একটা উদাহরণ ছিল, জীবে দয়া তব পরম ধর্ম, জীবে দয়া তব কই, এটা কিন্তু পিডিএফ এর ১৪ নাম্বার পেজে রয়েছে। এটা কিন্তু পিডিএফ এর ১৪ নাম্বার পেজে রয়েছে, বুঝতেই পারছো। তারপর দেখো ৭ নম্বরে একটা রয়েছে অনুপ্রাস অলঙ্কারের শ্রেণীবিভাগ করো, এটা কিন্তু পিডিএফ এর শর্ট যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেটা ৪ নাম্বার পেজে রয়েছে। পেজ ধরে ধরে উল্লেখ করে দিলাম। তারপর আরেকটা প্রশ্ন রয়েছে, এছাড়াও ওটা কিন্তু পিডিএফ এর ১৩ নম্বর পেজেও তোমরা দেখতে পারবে। এছাড়া আরেকটা প্রশ্ন রয়েছে, এমন মানব জমিন রইল পতিত, এটা কিন্তু মিশ্র রূপকের একটা উদাহরণ। এটা কিন্তু পিডিএফ এর ৩ নং প্রশ্নে কিন্তু এই উদাহরণটা দিয়েই কিন্তু রয়েছে রূপকের উদাহরণে। তাহলে বুঝতেই পারছো কেমন ভাবে প্রশ্ন এসছে। আর অনেকে এটা নিয়ে একটু বিদ্রূপ করছিল, একটু হাসছিল, তাই তাদেরকেও অনেক সাধুবাদ এবং তাদেরকেও অনেক ধন্যবাদ। তারাও যে চুপি চুপি দেখে পরীক্ষাগুলো দিয়ে আসতে পেরেছে ভালোভাবে, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এরপর আসি ছন্দলিপি। ছন্দলিপিতে দেখো সেখানে বলে দিয়েছিল যে ২টো উদাহরণ রয়েছে, তার মধ্যে থেকে একটা বাছতে হবে, এবং তারপরেও নিচে ২টো উদাহরণ রয়েছে, তার মধ্যে থেকে একটা বাছতে হবে। অর্থাৎ সেখানে কিন্তু পর্ব ক এবং পর্ব খ করেছে এবং প্রতিটা পর্ব থেকে একটা করে উত্তর দিতে হবে। দেখো, কেশে আমার পাক ধরেছে, আমি কিন্তু এই ধরনের একটা উদাহরণ দিয়েছি। সেই ধরনের উদাহরণের সহিত কিন্তু তোমাদের একটা এখানে প্রশ্ন রয়েছে। সেটা কিন্তু তোমরা যদি করতে, তাহলে কিন্তু সবাই খুব ভালোভাবেই লিখে আসতে এই প্রশ্নটা, এবং তোমরা যারা লিখে এসেছো তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ এবং খুব খুশি হয়েছি আমি। কারণ কেমন করে বীরডুবুরি সিন্ধু সেচে মুক্ত আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, এই প্রশ্নটা। এরপর তোমাদের রয়েছে অলংকার নির্ণয় করো। দেখো, অলংকার নির্ণয়ের এখানে রয়েছে, এ তো মেয়ে, মেয়ে নয় দেবতা নিশ্চয়। আরেকটা রয়েছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। দেখো এইখানে একটা খুব সুন্দর, এটা কিন্তু একটা উপমা অলংকার। দেখো, আমি কিন্তু তোমাদের সেম উপমা অলংকারে পিডিএফ এর ৯ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেখানে কিন্তু আমি দেয়া রয়েছে, সেখানে দেখবা রয়েছে চাঁদের মতো মুখ। এখানে কিন্তু চাঁদটা হলো উপমান আর রুটি কিন্তু উপমেয়। তা এক্ষেত্রে কিন্তু ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। উপমা অলংকারে তোমরা এটা যদি করে আসো খুব ভালো হবে, সেটা কিন্তু হয়ে যাবে। এরপর আসি, এরপর তোমাদের ছিল পর্ব ক এর ১০ নম্বরের যে প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা, এই ছন্দের বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ আলোচনা। দেখবে পিডিএফ এর ১১ নম্বর প্রশ্নের ডিটো এই প্রশ্নটাই বসানো আছে। তারপরে রয়েছে তোমাদের অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য। এর পরে রয়েছে যমক অলংকার। দেখো, পর্ব ক্ষয়ের যেটা, এখান থেকেও কিন্তু একটা করতে হবে তোমাদের। দেখবে পিডিএফ এর ৯ নম্বরে রয়েছে যমক অলংকার। যদি কারোর মনে না হয় এটা করবে না, তাহলে শর্ট প্রশ্নের পিডিএফ এর ৫ নম্বর পেজেও কিন্তু যমক অলংকারের সুন্দরভাবে উদাহরণ দিয়ে করা রয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের যে প্রশ্নগুলো দরকার, এরকম ধরে ধরে কিন্তু উদাহরণ সহ উদাহরণ আমি এখানে তোমাদের যে উদাহরণগুলো দিয়েছি সেই উদাহরণগুলো দিয়েই কিন্তু তোমাদের পরীক্ষাতে দিয়ে দিয়েছে পুরো। তাহলে বুঝতেই পারছো তোমরা কেমন পেয়েছো কমন। আর এত অল্প প্রশ্ন এত স্বল্প পরিমাণে আশা করি তোমাদের তো কেউ কোনোদিন দিতেও পারেনি। আমি বলেছিলাম তোমাদের আমি দেব, এবং তোমরা কিন্তু সেই প্রশ্নগুলো কমন পেলে। এবার পরবর্তীতে তোমরা যারা মাইনর, এখন তো আর নেই 6 সেমিস্টারে, 6 সেমিস্টারে যে মেজর রয়েছে তোমাদের, মেজরের কিন্তু ৩ টে পেপারে আমি দেব তোমাদের, এবং এরকম 100% কমন কিন্তু তোমরা পাবে। আর তোমরা বাংলার পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানও যারা নিয়েছিলে, তারা তো দেখলে কেমন কমন পেয়েছো। তোমরা অপশন খুঁজে পাচ্ছিলে না কোনটা ছেড়ে কোনটা লিখবে। আমি তোমাদের তাই বলেছিলাম যে সেরকম ধরনেরই কিন্তু প্রশ্ন আসবে। শুধু তাই না, প্রতিটা মাইনরে আমি
এইভাবে দেখাবো। আর তোমরা যারা পিডিএফ নিয়েছো তোমরা খুলে, খুলে দেখতে পারো পিডিএফ গুলো নিজেদের কাছে রয়েছে। তা এর থেকে বড় প্রমাণ আর কিছুই হতে পারে না। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। তাহলে আমরা একটু স্বস্তি পাবো। আমাদের খুব ভালো লাগবে। কারণ আমরা এত কষ্ট করে তোমাদের জন্য এত ভালো একটা সাজেস্টিভ প্রশ্ন কমন তৈরি করছি। তা তোমরা যদি একটু না জানাও, ফিডব্যাক না দাও তাহলে কিন্তু আমাদের একটু কষ্ট থেকেই যায়। তাই অবশ্যই কিন্তু তোমরা একটু তোমাদের আনন্দগুলো আমাদের মাঝেও ভাগ করে নিও। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে আমরা খুব খুশি হব। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে ভুলো না। তোমরা শুধু নিজেরাই দেখছো এবং বন্ধু-বান্ধবকেও একটু শেয়ার করে দাও। যাতে বন্ধু-বান্ধবরা এরকম সাজেস্টিভ প্রশ্ন বা কমন পেতে পারে। আর একদম অথেন্টিক আর এত স্বল্প পরিমাণ প্রশ্ন আমি বারবার বলেছিলাম। তোমাদের কেউ কোনোদিন দিতে পারবে না এবং দেয়ওনি। আর আমি দিলাম, হিস্ট্রি দর্পণ দিয়েছে তোমাদের। এজন্য তোমরা হিস্ট্রি দর্পণের উপর ভরসা রেখেছো। ভালো থেকো। এভাবেই সকলে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আগামী ২-১ দিনের মধ্যে আমি তোমাদের মেজরের সিলেবাস দিয়ে দিচ্ছি পরপর 6.1, 6.2 এবং 6.3 যে কোর্সগুলো রয়েছে হিস্ট্রি। এছাড়াও তোমাদের কি ধরনের বই পড়তে হবে এই মেজর হিস্ট্রিতে আমি সবকটা টপিকের উপরে আলাদা, আলাদা বই আমি কিন্তু বলে দেব যে এই বইগুলো তোমাদের পড়তে হবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলে পরীক্ষা খুব ভালো দেওয়ার জন্য সকলকে অসংখ্য শুভ কামনা এবং ধন্যবাদ রইল।